সিলেটের হামের পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে এম এ কায়ুম যুক্ত হচ্ছেন সিলেট থেকে। কায়ুম, হাম সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কি কমেছে কিনা, কি তথ্য আছে জানাবেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি দিয়ে শুরু করি। এখন পর্যন্ত সিলেট বিভাগে প্রায় অর্ধশত শিশু মারা গেছে এবং 350-এর উপরে কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন হামে আক্রান্ত এবং হাম উপসর্গ নিয়ে বিভিন্ন ছোটো ছোটো শিশুরা। যেসব শিশুরা পৃথিবীর আলো বাতাস এখনও ভালো করে দেখেনি, সেসব শিশুরাই মৃত্যুর সংখ্যাটা বেশি হচ্ছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন এই মৃত্যুর মিছিলটা বাড়ছে, আমি কথা বলেছিলাম এখানকার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং এখানকার আরএমওর সাথে। তারা যেটি বলেছেন যে আমাকে একটি ভয়াবহ তথ্য তারা শেয়ার করেছেন, সেটি হচ্ছে যেসব শিশুরা মারা যাচ্ছে তাদের কারোরও টিকার কোনো হিস্ট্রি নেই, অর্থাৎ টিকা যে দান করেছেন সেটা টিকা প্রদান করা হয়েছে কি না তারা এ ব্যাপারে কিছুই কোনো তথ্য দিতে পারে নাই। আমি এখানকার অভিভাবক যারা আছেন, আপনি যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ড, শিশু ওয়ার্ড। এখানে এসে আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে টিকা, অনেক অভিভাবক টিকার প্রসঙ্গটা জানেই না। হাওড় অঞ্চলে কিংবা হাওড় অঞ্চলের বাহিরে অনেক শিশুরা যে টিকা দিবে সেই সম্পর্কেই তারা জানে না। এমনকি এখানকার অভিভাবক এইটুকু বলেছেন যে কোনো ক্যাম্পেইন কিংবা টিকাদান সংক্রান্ত কোনো বিষয় তাদের কখনো কেউ অবগত করেনি এবং তারা দেয়নি। এই ব্যাপারটি স্বাস্থ্য কর্মকর্তা যারা আছেন তারাও বলেছেন যে যেসব শিশুরা মারা যাচ্ছে তাদের টিকার হিস্ট্রিটা একেবারে নাই বললেই চলে, অর্থাৎ যারা টিকা দেয় নাই তাদের সংখ্যাটাই কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে 13 লক্ষ টিকাদানের তাদের লক্ষ্যমাত্রা ছিল এবং আমি কিছুক্ষণ আগে এই লাইভে যুক্ত হওয়ার আগেই আমি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন 99%, অর্থাৎ 12,80,00,000 কিংবা 90,000-এর মতো তারা টিকার যে লক্ষ্যমাত্রা ছিল সেই মাত্রা তারা পূর্ণ করেছেন এবং প্রায় অল্প কিছু একটা সংখ্যক তারা টিকার বাইরে রয়েছে। তো এই টিকাদান কর্মসূচি শেষ হলে শিশুদের শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হবে আগামী 1 মাসের মধ্যে সেই উপদ্রব সিলেট সহ সারা বাংলাদেশের সেটি কন্ট্রোলে আসবে বলে তারা মনে করে। এবং আরেকটি বিষয় যুক্ত করি, এখানকার অভিভাবক তারা আমাদের কাছে খুব আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বিষয়টি যে এই যে ছোটো ছোটো বাচ্চারা মারা যাচ্ছে, এই বিষয় যদি বিগত সরকার কিংবা কোনো ব্যক্তির দায়ে থেকে থাকে তাহলে বর্তমান সরকার যেন এই বিষয়টি একটি শক্ত পদক্ষেপ নেয়। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। এম এ কায়ুম, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা সিলেটে হামের পরিস্থিতি জানছিলাম। এম এ কায়ুম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।